টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের নতুন হলিস্টিক নাম্বার বিভাজন অনুসারে প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকে 50, সময় হবে তোমরা 1.5 ঘন্টা। তোমাদের এই পরীক্ষাটি আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায়মার্টিনের 4টে স্কুলের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। এছাড়াও 3টে সেটের সাজেশন অলরেডি দেওয়া হয়ে গেছে। এটা 4 নম্বর সেট এবং সবচেয়ে শেষ সেট হতে চলেছে। আমি এখানে প্রশ্নোত্তর পর্ব আলোচনা করার পরে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ যে বড় প্রশ্নের সাজেশনগুলো আছে সেগুলো দিয়ে দেবো। তার জন্য ভিডিও শেষ অবধি তোমরা দেখতে থাকো। তো দেখো, প্রথমে যে প্রশ্নটা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 10 = 10। মহল কথাটির অর্থ হলো, তো এটা সঠিক যেটা উত্তর সেটা হচ্ছে মহল কথাটির অর্থ হলো কয়েকটি গ্রামের সমষ্টি। পরেরটা দেখো, বেঙ্গল গেজেট পত্রিকাটি প্রকাশ করেন। উত্তর যেটা হবে জেমস অগাস্টাস হেকি, সি হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন। উত্তর হচ্ছে কার্ল মার্কস। পরের প্রশ্ন, বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র ছিল। উত্তর লিখবে যুগান্তর পত্রিকা। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। উত্তর লিখবে 1906 খ্রিস্টাব্দে। ঠিক আছে। তারপরে যে প্রশ্ন দেখো, 6 নম্বর যে প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল। উত্তর লিখবে রিসরাই। পরের প্রশ্ন, সতীদাহ প্রথা রদ আইন পাশ করেন কে? উত্তর লিখবে উইলিয়াম বেন্টিং। পরের প্রশ্ন, হুল শব্দের অর্থ কি জানতে চেয়েছে। তো হুল শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহ। 9 নম্বর, বয়কট আন্দোলনের প্রথম আহ্বান জানান। উত্তর লিখবে কৃষ্ণকুমার মিত্র। ঠিক আছে। পরের প্রশ্ন, নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স করতে হবে। উত্তর লিখবে 23 বছর। ঠিক আছে। এবার দেখো, আমরা চলে আসছি পরের যে প্রশ্ন, 2 দাগের প্রশ্ন। নিচের প্রশ্নের উত্তর দাও। নির্দেশ মতো উত্তর দিতে বলেছে। 1 × 10 = 10। প্রথম যে প্রশ্ন, শূন্যস্থান পূরণ করতে বলেছে। রায়ত শব্দের অর্থ কি? তো রায়ত শব্দের অর্থ হচ্ছে কৃষক। ঠিক আছে। মোপালা বিদ্রোহ কোথায় হয়েছিল? উত্তর লিখবে মোপালা বিদ্রোহ হয়েছিল দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলে। পরের প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? উত্তর লিখবে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। 4 নম্বর চলে আসছি আমরা। 4 নম্বর প্রশ্ন, ঠিক না ভুল লেখো। 1838 খ্রিস্টাব্দে জমিদার সভার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন দ্বারকানাথ ঠাকুর। তো এটা হচ্ছে ঠিক। 5 নম্বর যেটা আছে, বেমানান শব্দটি লিখতে বলেছে ঢাকা, সুরাট, বোম্বাই, পুনা। তো এখানে বেমানান শব্দ হচ্ছে ঢাকা, কারণ ঢাকা ছাড়া বাকি সব জায়গাতেই কংগ্রেসের অধিবেশন হয়েছিল। ঠিক আছে। তারপর দেখো 6 নম্বর, আবওয়াব কি? ঠিক আছে। তোমার উত্তর কি লিখবে? আবওয়াব হলো বেআইনি কর। তারপরে দেখো পরেরটা যেটা আছে, শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? উত্তর লিখবে শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন দয়ানন্দ সরস্বতী। পরের প্রশ্ন, মুন্ডা উলগুলানের নেতৃত্ব কে দেন? উত্তর লিখবে মুন্ডা উলগুলানের নেতৃত্ব দেন বিরসা মুন্ডা। পরেরটা দেখো, কে দেশীয় মুদ্রণ আইন জারি করেন? উত্তর লিখবে দেশীয় মুদ্রণ আইন জারি করেন লর্ড লিটন। নেক্সট, কার নেতৃত্বে ঢাকায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়? উত্তর লিখবে পুলিন বিহারী দাসের নেতৃত্বে ঢাকায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়। তারপরে চলে আসছি পরের যে প্রশ্ন, 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও। আমি এর কিছু প্রশ্নের উত্তর আমি তোমাদের দিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমাদের পিডিএফ আকারে আমি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেবো। ঠিক আছে। 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। 2 × 4 = 8। বাগিচা শিল্প বলতে কি বোঝো? তোমার উত্তর লিখবে বাগিচা শিল্প বলতে মূলত বাণিজ্যিক উদ্দেশ্যে উৎপাদিত ফসলের চাষভিত্তিক শিল্পকে বোঝায়। ঔপনিবেশিক ভারতে নীল, চা, কফি প্রভৃতি বাগিচা ফসলের উৎপাদনে ইউরোপীয়দের উৎসাহ ছিল প্রবল, যদিও এই বাগিচা শিল্পের বিকাশের ফলে ভারতের অর্থনীতির বিশেষ কোনো উন্নতি দেখা যায়নি। ঠিক আছে। তারপরে যে প্রশ্ন আছে, পণ্ডিতা রমাবাই কেন স্মরণীয়? আমার উত্তর লিখবে পণ্ডিতা রমাবাই ভারতের নারী শিক্ষার প্রসারে অবদানের জন্য স্মরণীয় হয়ে আছেন। তো কি কারণে স্মরণীয়? রমাবাই ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। প্রাচীন ভারতীয় শাস্ত্রে তার যথেষ্ট জ্ঞান ছিল। তিনি এক শূদ্রকে বিয়ে করে সমাজে প্রচলিত জাতিভেদের
বাধাকে নস্যাৎ করেছিলেন। তিনি বিধবা অবস্থায় নিজের মেয়েকে সঙ্গে নিয়ে ইংল্যান্ডে গিয়ে ডাক্তারি পড়েন। ঠিক আছে, তারপরে দেখো পরের যে প্রশ্ন আছে 3 নম্বর প্রশ্ন, নরমপন্থী কাদের বলা হয়? উত্তর লিখবে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম দিকে নেতারা যারা ব্রিটিশ শাসনের প্রতি অনুগত থেকে আবেদন নিবেদনের আন্দোলনে বিশ্বাস করতেন তাদের নরমপন্থী বলা হয়। তারপরে দেখো 4 নম্বরে যে প্রশ্নটা আছে, দেখো ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন? উত্তর লিখবে ভারত ছিল ব্রিটেনের উপনিবেশগুলির মধ্যে অন্যতম প্রধান উপনিবেশ। উপনিবেশ হিসেবে ভারতীয় অর্থনীতির অভিমুখ ছিল ব্রিটেনের স্বার্থে পরিচালিত। ঠিক আছে, তাই ব্রিটিশ উপনিবেশগুলির মধ্যে ভারতকে সবচেয়ে দামি রত্ন হিসেবে বর্ণনা করা হতো। পরের যে তোমাদের প্রশ্নটা আছে, হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি? উত্তর লিখবে 1885 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার কারণকে কেন্দ্র করে ঐতিহাসিকরা ভিন্ন ভিন্ন মত পোষণ করেন। এই সমস্ত মতের মধ্যে অন্যতম হল হিউমের জীবনীকার উইলিয়াম ওয়েডারবার্নের ষড়যন্ত্র তত্ত্ব। তিনি বলেছেন ভারতবাসীর ক্ষোভকে দমন করার উদ্দেশ্যে বড়লাট ডাফরিন ও অ্যালান অক্টেভিয়ান হিউম ষড়যন্ত্র করে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন। তার এই তত্ত্বকেই হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলা হয়। ঠিক আছে, তারপরে দেখো 4 থেকে 5টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি, এগুলো বড় প্রশ্ন, এগুলোর আমি লিখে PDF করে তোমাদের গ্রুপে পাঠিয়ে দেবো। 3 × 4 = 12। চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সমালোচনা লেখো। স্ত্রী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। স্বদেশী আন্দোলনের সময় বাংলায় কিভাবে স্বদেশী শিল্পের বিকাশ হয়েছিল? কৃষির বাণিজ্যিকরণ বলতে কি বোঝো? আলিগড় আন্দোলনের বৈশিষ্ট্যগুলি লেখো। টিকা লিখতে বলেছে ইলবার্ট বিল বিতর্ক। এবার দেখো 8 থেকে 10টি বাক্য উত্তর দাও, যে কোনো দুটি। 5 × 2 = 10। ঠিক আছে, পরের প্রশ্ন, প্রথম যে প্রশ্ন দেখো, ঔপনিবেশিক শাসনে ভারতের দারিদ্র্যের কারণগুলি লেখো। টিকা লিখতে বলেছে ভারত সভা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে কৃষক ও উপজাতি বিদ্রোহের কারণগুলি কি ছিল? বাংলায় কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল বলে তোমার মনে হয়? তিতুমিরের বারাসাত বিদ্রোহের বর্ণনা দাও। বিপ্লব বিপ্লববাদীদের কার্যকলাপের পটভূমি কিভাবে তৈরি হয়েছিল? কেন বৈপ্লবিকদের অনেক উদ্যোগী ব্যর্থ হয়েছিল বলে তোমার মনে হয়? 3+2 আছে। ঠিক আছে, তো এই গেল তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন এবং তার উত্তর। তো এবার তোমাদের প্রথমেই বলেছি তোমাদের কিছু আমি চ্যাপ্টারের সাজেশন দেবো বড় প্রশ্নের, তো সেগুলো তোমরা শুনে নাও ভালো করে। তোমাদের যে চ্যাপ্টারটা আছে ঔপনিবেশিক অর্থনৈতিক চরিত্র, সেখান থেকে যে প্রশ্নগুলো তোমরা করবে, অবশিল্পায়ন কি? মহলবাড়ি ব্যবস্থার মহল শব্দটি কি গ্রামের সমষ্টি? সম্পদের বহির্গমন বলতে কি বোঝো? তারপরে ভারত কিভাবে ব্রিটিশ সাম্রাজ্যের রত্নতে পরিণত হয়েছিল? সম্পদের বহির্গমন বলতে কি বোঝো? এগুলো ভালো করে তোমরা করবে। ঠিক আছে, তারপরে যে চ্যাপ্টারটা আছে ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ, এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা ভালো করে করবে, বিদ্যাসাগর কেন স্মরণীয় ছিলেন? পণ্ডিত রামাবাইয়ের ভূমিকা কি ছিল? ঠিক আছে, বারাসাত বিদ্রোহ কি? নববঙ্গ নামে কারা পরিচিত ছিলেন? মোপালা বিদ্রোহ কেন হয়েছিল? বারাসাত বিদ্রোহের একজন নেতার নাম লেখো। ঠিক আছে, মুন্ডা বিদ্রোহের একজন নেতার নাম লেখো। এইগুলো তোমরা ভালো করে করবে। তারপরে যে বড় প্রশ্নগুলো তোমরা করবে, সাঁওতাল বিদ্রোহের সমর্থনে হিন্দু প্যাট্রিয়ট কেমন ভূমিকা পালন করেছিল? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের পর প্রশাসনিক ক্ষেত্রে 2টি উল্লেখযোগ্য পরিবর্তন উল্লেখ করো। ইয়ং বেঙ্গল দলের 2টি সীমাবদ্ধতা উল্লেখ করো। তারপরে দেখো আরও যে বড় প্রশ্নগুলো তুমি দেখে যাবে, 1857 খ্রিস্টাব্দ বিদ্রোহ কোন কোন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল তার একটি তালিকা তৈরি করো। আর এই বিদ্রোহের পর ঔপনিবেশিক শাসনাধীন ভারতে প্রশাসনিক ব্যবস্থার ক্ষেত্রে কি কি পরিবর্তন ঘটেছিল তার তালিকা তৈরি করো। ঠিক আছে, এইগুলো এই চ্যাপ্টার থেকে তোমরা করে যাবে। এছাড়াও সত্য শোধক সমাজ কি উদ্দেশ্যে গড়ে উঠেছিল, এই প্রশ্নটাও ভালো করে দেখে যাবে। ঠিক আছে, তারপরে তোমাদের যে চ্যাপ্টার আছে জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো দেখে যাবে, চরমপন্থীদের মূল লক্ষ্য কী ছিল? বিপিনচন্দ্র পালের মধ্যে স্বরাজের অর্থ কী? বুড়িবালামের তীরে ব্রিটিশ পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে কে নেতৃত্ব দেন? কে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেছিলেন? ঠিক আছে, এইসব প্রশ্নগুলো দেখে যাবে। ভারতের রাজনীতিতে চরমপন্থী ধারার উদ্ভব কীভাবে ঘটেছিল? প্রতাপাদিত্য উৎসব, শিবাজী উৎসব প্রবর্তনের প্রয়োজনীয়তা কেন দেখা দিয়েছিল? সভা সমিতি কেন গড়ে উঠেছিল? জাতীয়তাবাদ বলতে কি বোঝো? কে কত খ্রিস্টাব্দে জমিদার সভা প্রতিষ্ঠা করেন? কে কত খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেন?
জাতীয়তাবাদের প্রসারে সভা সমিতিগুলি কেমন ভূমিকা পালন করেছিল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ইলবার্ট বিলকে নিয়ে কেন বিতর্কের সূচনা হয়েছিল? 20 শতকের প্রথম দিকে বাংলায় গড়ে ওঠা বিভিন্ন গুপ্ত সমিতির পরিচয় দাও। হ্যাঁ, এইসব প্রশ্নগুলো ভালো করে করবে। অর্থনৈতিক জাতীয়তাবাদ কি? ঢাকায় অনুশীলন সমিতি কে গড়ে তোলেন? এইসব প্রশ্নগুলো এই চ্যাপ্টারে ভালো করে করবে, ঠিক আছে? তো এইগুলো যদি তোমরা ভালো করে করো, এবং এর আগের যে সেটগুলো দিয়েছি অর্থাৎ রাইমার্টিনের 4টে স্কুল, এখানে 4টে সাজেশন সেট, এই 8টা সেট, এবং বইটা যদি তোমরা খুঁটিয়ে পড়ো দেখবে পরীক্ষায় তোমাদের সাফল্য নিশ্চিত। তো তোমরা মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো। আর এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও এবং তোমাদের শেষ পরীক্ষা কোনটা, কবে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গায় দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। তো এই আমার ভিডিওটা আমি সেখানে শেষ করছি।